তুমি তো 15 রশি বড় না না একবারে জন্মের পরে থেকেই মাঠে একটু পাথারি করো তো আচ্ছা গাছ দাও মুখে মুখে গাছ দাও খায় না হয় অনেক বিক্রি হয়েছে ওরা অনেক 1 মাস আগে 2 মাস আগে বন্ধ আছে এছাড়া যেটা আছে আর কি যদি বিক্রি হয়ে গেছে ওই শেষ আর যদি বিক্রি এখনো অ্যাডভান্স করে নাই মুখে বিক্রি কি করে ছবি ভিডিও রাখেন এই যে এটা কিন্তু দাঁত মানে এটা দাঁত হয়ে গেছে দাঁত দিতে বলো দাঁত হইছে এই যে আপনি ধরে দেখেন হ্যাঁ এটা গাইটা আচ্ছা একটু বাট্টু টাইপ না হ্যাঁ এটা গাইটা টাইপ এটা আমার আনি বাচ্চা হয়ে গেছে না আমি টেরি দিই গাছ রয়েছে যে ছাগল বুঝিনি বুঝতে হঠাৎ করে দেখছি বাচ্চা দেয় এই এটা কত নাম হলো কুকি আর নাম সানডে ওরকম দিচ্ছ না ওরে দাম বলি নাই আমরা এটা দরকার চাই আর কুন্ডা কুন্ডা বিক্রি করব এটা 25 নিয়ে দে না বলতে কইলা বলে ইংরেজিতে সুবিধা ও কোনো ফিড ভুসি হয়নি কারণ আমি মনে করি ভুসিটাও আপনার ইয়ান কারণ আপনার ওই যে রাসায়নিক সার কীটনাশক তৈরি করতে তারপর আমি ঠান্ডা লাগলেও কোনো ওষুধ খাওয়াই না ওই বন জঙ্গলের গাছটা এমনি ভালো হয়ে যায় তারপর পাতলা পায়খানা হলেও ওষুধ খাওয়াই না ওই বন জঙ্গলের গাছটাই ভালো হয়ে যায় কারণ মেডিসিন ঢুকাইলে আমি দেখছি পরবর্তীতে ওইটার যে অ্যাকশন আরেকটা রোগ হয় আমি যেই কারণে এইভাবে আপনি ইঞ্জেকশন দিয়েছি ওই যে ঘা হয়ে গেছিল এখানে পরে মেডিকেল নিয়ে ইঞ্জেকশন দিয়ে আসছি ওইটা তো দুর্বল হয়ে অবস্থা খারাপ পরে আমি ওই যে হলুদের গুঁড়া আর সরিষার তেল গরম পানি লবণ দিয়ে ধুয়ে খালি ওইটা দিছি শুকায় ওইটা দিয়ে আপনার গাছটা সব ছাগল গরু শুকায় দেয় এই যে আমার গরু বুঝছেন খোরা রোগ হয়েছে কোনো একটা ট্যাবলেট খাওয়াইনি বুঝছেন কোনো ট্যাবলেট ইঞ্জেকশন কিচ্ছু দেই নেই জানেন খালি আমি এই জায়গায় খাওয়ার ব্যবস্থা করছি মুখে যাতে খাইতে পারে ওই যে পটাশ হলুদের গুঁড়া আর আপনার ওই যে তিনটা একসাথে গুঁড়ো করে আপনার পানি না মুখে দিয়ে দিচ্ছি শুধু ফাঁকি হ্যাঁ মুখে দিয়ে দিচ্ছি পরে হয়তো এটা এই দিন ওটাই তো আপনার ধরে মুখে ওই গায়ের জন্য এই ধরে আর ধরালেই তখন সে একটা কিছু খাইতে চায় তখন এই খাওয়া দিয়ে হয়তো তার একটা বড় থাকে সুখ হয় দুর্বল হয় এই খাওয়ার জায়গা কি আর
লাভ হবে না। এটা একটা মেয়াদি রোগ, এটা আপনার ইনজেকশন দিলেও ভালো হবে, না দিলেও ভালো হবে, কিন্তু আর খাওয়ার মধ্যে রাখতে হবে। পরে দেখছি যে ওই আর ওই পায়ের যে খোঁড়ার যে সমস্যাগুলো ওইটাও আমি পটাশ দিয়ে ধরে তারপর আমি হলুদের গুঁড়া আর সরিষার তেল লাগাই শুকাই গেছে 7 দিনের ভিতরে আপনি গরু একদম পুরো সুস্থ, একদম পুরো সুস্থ। পরে আমি চিন্তা করলাম যে এই চিকিৎসা যদি আমার কেউ নেয় আমি নিয়ে জবে করে আসলাম 50 আমি এখন জায়গা আমি ছবি তুলে নিয়ে গেলাম, আমি এখন সুন্দর করে আমি সাজে আমার গ্রুপে দিয়ে আমি পোস্টিং দিয়ে দেখে আলা ভরসা। আর আমার বড় ওই ছাগলের কথা কইছিল, বড় ওই আমি রাত্রে কোনো ছবি দেখাম না যে এই একদম অর্গানিক ছাগল আছে, আপনি এবার নিতে পারেন। আমার ছাগল কয়দিন আগে একটা রোজায় জবাই করতে বুঝছেন, কষাই আছে না জানেন না, কষাই আমার কাছ থেকে 1200 টাকা কেজি নিচ্ছে, এক আছে 1000 টাকা কেজি। তাইলে চিন্তা করেন, পরে এক খায় করতেছে এই যে বাসা সবাই বলে দিচ্ছে, কারণ এটা তো ফিক্স আছে। হ্যাঁ Natural. খায় খুব বলে খুব ভালো বলে, কোনো গন্ধ নাই ই নাই বুঝছেন না। এই যে আমার ছাগল আইছেন যে কোনো গন্ধ আছে ওই যে দুইটা ছাগল আমি 35,000, হ্যাঁ এই দুইটা 30,000 হবে না। ওরা ওই 30 28 বললা এসে আমরা 30 দিতে চাই। কারণ আমি আবার একদিন কয়ে লেছিলাম, পরে ওর মা বলতেছে যে না দেওয়া যায় না, তারপরে এখন ওরা 28 বা 30 এর ভিতরে নিয়ে যায়। ওই এক মহিলা মাদার কাছে টাকাটা কত বানা না মানা করেন। আচ্ছা আমি আজকে কথা বলি, যদি হয় তাহলে হয়তো এইটা টাকা আমি তোমার হয়তো 2-3 দিনের মধ্যে বা আমি আজকে যে কথা বলি দেখি বাবা ধীরে ধীরে আমার প্যান্ট ট্যান্ট চাপায় রাখতেছে না এই সর আমার যেতে দে।